হবিগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে হবিগঞ্জ সদর থানা এলাকা। আমরা দেখেছি যে রাত্রে 9টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সদস্যরা আছেন তারা থানার সামনে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এক পর্যায়ে পুলিশ সহ হবিগঞ্জের সেনা সদস্যরা এখানে এসে অবস্থান নিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেছেন। তবে আবার রাত 10টার দিকে সেনা সদস্যরা চলে যাওয়ার পরে তারা আবারও উত্তপ্ত বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাকে গ্রেপ্তারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। আমরা জেনেছি যে হবিগঞ্জের ডিবি পুলিশ সন্ধ্যার দিকে শায়স্তানগর এলাকার একটি বাসা থেকে মাহাদিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে গতকাল শুক্রবার মাহাদি হবিগঞ্জের যে শায়স্তাগঞ্জ থানায় গিয়ে একটি আসামিকে ছাড়ানোর ব্যাপারে ওসির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন এবং বিষয়টি হবিগঞ্জের বিভিন্ন মিডিয়া সহ জাতীয় মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে একটি কথা উঠছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছিলেন মাহাদিকে গ্রেপ্তার হবে কিনা। তবে সর্বশেষ যে আজকে সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়, এরপর থেকেই হবিগঞ্জের যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আছেন তারা বিভিন্ন ধরনের উত্তপ্ত স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের বিক্ষোভ প্রদর্শন করছেন। তাকে ছাড়ানোর জন্য তারা চেষ্টা করছেন, তাকে যাতে গ্রেপ্তার থেকে তাদের মুক্তি দেওয়া হয় এর জন্য তারা থানা এলাকায় ঘেরাও দিয়েছেন। তবে সর্বশেষ আমরা যতটুকু জেনেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কেন্দ্রীয় যে ফেসবুক ভেরিফাইড যে ফেসবুকটি আছে এতে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে এখানে যে সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যদি 1 ঘন্টার ভিতরে তাকে মুক্তি দেওয়া না হয় তবে শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জে যে মাহাদি গ্রেপ্তারের ঘটনাকে নিয়ে হবিগঞ্জের জেলা শহর অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখেছি এখন পর্যন্ত রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত তারা এখানে অবস্থান নিচ্ছিলেন এবং গভীর রাত পর্যন্ত তারা থাকবেন। তারা জানিয়েছেন যে বানিয়াচং সব বিভিন্ন উপজেলা থেকেও তারা তাদের যে কর্মীরা তারা এখানে আসবেন এবং মাহাদিকে মুক্তির আগ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। তারা জানিয়েছেন যে মাহাদি আসলে জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা, তাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে জাতীয় পর্যায়ে তারা আন্দোলন ঘোষণা করবেন এবং কঠোর আন্দোলন তারা কর্মসূচি তারা ঘোষণা করবেন। তো সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জের যে সার্বিক অবস্থা এখন অনেকটা উত্তপ্ত এবং থানা এলাকায় বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। থানায় কোনো বিশৃঙ্খলা এবং কোনো ধরনের অঘটন যাতে না ঘটে এই জন্য পুলিশ এবং সেনাবাহিনী সতর্ক রয়েছে এবং সাধারণ মানুষও এখানে অবস্থান নিয়ে দেখছেন যে কী ঘটনা ঘটছে। এই ছিল আজকে এই মাহাদি গ্রেপ্তারের বিষয়ে আমার কাছে সর্বশেষ। রাশেদ আহমদ খান, সময় সংবাদ, হবিগঞ্জ।